কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে এসবি পার্ক মানেই কিন্তু চমক। সেই 2012 সাল থেকে যখন আমরা প্রথম থিম পুজো আরম্ভ করি, সেই তখন থেকে কিন্তু আমরা প্রতি বছরই কিছু না কিছু চমক দিয়ে আসছি। এবারও চমক। নমস্কার, আমি সৌম্যজিৎ। পুজো দর্শনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার বিশ্বাস আপনারা সকলে সুস্থ আছেন। আজ পুজো দর্শনে পুজোর আড্ডায় আমরা চলে এসেছি ঠাকুরপুকুর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসবের পূজা প্রাঙ্গণে। পেয়ে গেছি ওনাদের একজন কর্মকর্তাকে। আসুন পরিচয় করে নিই ওনার সঙ্গে। দাদা নমস্কার, পুজো দর্শনে স্বাগত। আপনার পরিচয়? আমি হচ্ছি সম্পাদক পুজো কমিটির, ঠাকুরপুকুর এসবি পার্কের সম্পাদক আমি অজয় মজুমদার। এবছর এসবি পার্ক সার্বজনীন দুর্গোৎসব দর্শনার্থীদের কি চমক দিচ্ছে? কলকাতার দুর্গাপুজোর মানচিত্রে এসবি পার্ক মানেই কিন্তু চমক। সেই 2012 সাল থেকে যখন আমরা প্রথম থিম পুজো আরম্ভ করি, সেই তখন থেকে কিন্তু আমরা প্রতি বছরই কিছু না কিছু চমক দিয়ে আসছি। এবারও চমক থাকবে। আমাদের যেটা মনে হয়, আমরা যে বিষয়বস্তুর উপর এবারে পুজোটাকে করেছি সেটা পুরোপুরি একটা নতুন এক জগতের পুজো। সেটা কি হচ্ছে, বাচ্চাদের চোখে দুর্গাপুজো কেমন হয়। আমাদের থিমের নাম হচ্ছে আমাদের দুর্গা মা। তাদের চোখে দুর্গাপুজো কীরকম হয় সেটাই হচ্ছে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে প্রতিমায় কি চমক থাকছে? প্রতিমা হচ্ছে এই থিমের সঙ্গে বাচ্চারা একটা দুর্গা প্রতিমা আঁকলে যেরকম হয় যে একটু একা বেঁকা একটু হয়ে যাবে, হ্যাঁ, ঠিক সেরকম প্রতিমাও কিন্তু সেরকম হয়েছে, একদম থিমের সঙ্গে মিলিয়ে প্রতিমা হয়েছে। আমরা এই মুহূর্তে একটা ডামাডোল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। একজন পুজো কর্মকর্তা হিসেবে এটা কীভাবে দেখছি? ঘটনা হচ্ছে, আমরা এই কলকাতার দুর্গাপুজো এমনই, 2024-এ পুজো শেষ হলেই কিন্তু 2025-এরটা ঠিক হয়ে যাবে। আমরা এমন 2023-এর যখন পুজো শেষ হয় তখনই কিন্তু আমরা এই 24-এর পুজো প্ল্যানিং করে ফেলি। এবার আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত তো আমরা জানতাম না যে এরকম একটা পরিস্থিতি হবে। এরকম পরিস্থিতি তো কারোরই কাম্য নয়। আর যখন এরকম একটা পরিস্থিতি হয়েছে তখন নিশ্চয়ই আমরা পুজো শিল্পী বা এতজন যারা কাজ করছে তাদের তো বলতে পারি না যে কাল থেকে তোরা আর কাজ করিস না। আমাদের পুজোটা শেষ করতে হবে। জাঁকজমক যদি বলি, জাঁকজমক পুজোটা শেষ করাটা যদি জাঁকজমক হয় তাহলে জাঁকজমক। আর পুজোটা আমরা চেষ্টা করছি যতটা, আমরাও তো চাইছি জাস্টিস, তো আমরাও চাইছি, আমরা তো একবারই কেউ তো আমরা জাস্টিস না চাওয়ার পক্ষে না। এবার তার মধ্যেই যতটা যা হয় আর কি। আমাদের দর্শক বন্ধুরা এসবি পার্কে আসতে গেলে কিভাবে আসবে যদি একটুখানি বলে। যে এসবি পার্কে যদি আসতে হয়, প্রথমেই যে কোনো জায়গার থেকে তারাতলায় চলে আসুন। তারাতলা থেকে যে বাসগুলো জোকা দিকে যাচ্ছে সেই বাসগুলো একদম রাস্তার উপরে বাস স্টপেজের নামই হয়ে গেছে এখন এসবি পার্ক। এটাই আমাদের একটা বড় পাওনা। মানে যত দূর না লোকে স্টেট ব্যাংক পার্ক বলে চেনে, তার থেকে ঠাকুরপুকুর এসবি পার্ক বললে লোকে বেশি চেনে। এবং সেটা তারাতলা অটোতে বললেও স্টপেজ দিয়ে দেবে, বাসে বললেও স্টপেজ দিয়ে দেবে। এসবি পার্ক ইজ দ্য ডেস্টিনেশন ইন দ্য পুজো। তাহলে দর্শক বন্ধুরা, এবারের পুজোয় আপনাদের অবশ্যই আসতে হবে এসবি পার্ক পুজো প্রাঙ্গণে। অসংখ্য ধন্যবাদ।